আপনাদের চিটাগাংয়ের ভাষা তো পুরাই চেঞ্জ না? আমি তো শুনছি। আপনি একটু বলেন তো, ধরেন আজকে অনেক ঠান্ডা পড়ছে, এটা চিটাগাংয়ের ভাষায় কি? আমি চট্টগ্রামের ভাষা পারি না। আমাকে দিছে এটা, উনি আবার ফোন দিয়ে বলতেছে এটার ভিতরে মনে হয় কোনো টাকা আছে, আমার দেখতে বলতেছে। একটু দেখেন তো, আমি দেখি না, আমি তো রানিংয়ে আসছিলাম। দেখা হবে আবার। সাথে দেখা হবে বইটা আমি ভাবতে পারি নাই, দেখা হয়ে গেছে গতকালকে রাত্রে শুয়ে এসে আমরা ভিডিও দেখতেছিলাম। ঠিক আছে ভাই, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আজকে সপ্তাহের শেষ দিন, তাই ব্যবসা বাণিজ্য অফিস আদালতে কিন্তু অনেক কর্মব্যস্ততা থাকার কথা। তার সুবাদে আমরা যারা রাইড শেয়ার করি তাদের কিন্তু প্রচুর টিপ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হয়েছে তার সম্পূর্ণ উল্টা। একে তো কোনো ট্রিপই পাই না, উল্টা আরও 4-5 ঘন্টা রাইড শেয়ার করার পরেও 1000 টাকার যে টার্গেট তার ধারে কাছেও যাইতে পারি নাই। তাইলে চলেন আর দেরি না করে ওপরআল্লাহর নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 11টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইংলিশ রোডের মোড় থেকে। বাসা থেকে বেরোয় আমি ভিক্টোরিয়া পার্কের সামনে দাঁড়াইছিলাম, তখন বাজে 10:30। 11টা পর্যন্ত অপেক্ষা করছি, ট্রিপ পাচ্ছি না। পরে শেষমেশ ভাবছি মিডফোর্ডের ওইদিকে যাই। যখন বংশাল থানার কাছে আসি তখনই পাঠাওতে ট্রিপ আসলো। যাত্রী আছে সিএম কোর্টের সামনে এবং গন্তব্য হইল কমলাপুর রেলওয়ে স্টেশন। সাব্বির হোসেন, মতিঝিল না? ওঠেন। প্রতিদিন সকালবেলা ওঠার পর এক মগ চা না খাইলে ভাই আমার দিনই শুরু হয় না। আর আমাদের বাসায় চা বানানোর জন্য সবসময় ডিপ্লোমা দুধ ইউজ করে। এইবার আমি একটু বেশি বুঝা, মানে দোকানদারের কথা হই না, অন্য কোম্পানির দুধ লয়ে এসেছি। বিশ্বাস করেন ভাই, চায়ের টেস্ট এখন পুরাই চেঞ্জ। অথচ এই কোম্পানির দুধের দাম নাকি ডিপ্লোমা থেকেও 100 না 150 টাকা বেশি নিল, এবং দোকানদার বলল এটা নাকি বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ড। এই মার্কসের চাটা খায়া ভাই ওই রকম শান্তি পাইতেছি না। এর লেগে ভাই মন মেজাজটা আজকে কেমন জানি খিটখিটা হয়ে রয়েছে। চলেন তাহলে যাত্রীর নামাই। ভাড়া ছিল 115 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 18 টাকা। যাত্রীর কাছে 500 টাকার নোট, আর আমার মানি ব্যাগে আজকে আমি মাত্র 200 টাকা লয়ে বাইরেছি। পরে কি করুম, যাত্রীর বিকাশে আমার কাছে টাকা ছিল, ওখান থেকে 400 টাকা হেরে দিলাম, তারপর হের থেকে 500 লইলাম। ওরে ভাই, ভাঙতি নাই। আমার কাছে হবে না। সকাল সকাল ফার্স্ট ট্রিপ, আমি কেমনে ভাঙতি দিব আপনারে? তাও 97 টাকা ভাড়াইছি। আপনার বিকাশ আছে? হ্যাঁ, বিকাশ আছে। আমি বিকাশে 400 টাকা দিয়ে দিতেছি। আচ্ছা। আমার তো 5 টাকা গেছে গেছে আইছে। ওকে, থ্যাংক ইউ, বাই। ব্রেক ইউনিভার্সিটি, ব্রেক। এর পরের রিকোয়েস্টটা পাইছি 11:20 যাত্রীকে পিক করছি আমি মালিবাগ মোড় থেকে, গন্তব্য হলো ব্র্যাক ইউনিভার্সিটি। যাত্রীর ভাড়া আসছিল 94 টাকা এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। ভাই, আজ থেকে ঠিক 12 বছর আগে তারিখটা ছিল 12/12/12, এবং তখন এই দিনটা নিয়ে অনেক রুমর ছড়াইতেছিল। কেউ বলতেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ বলে সবাই মারা যাবে, মানে ডুমসডে হবে। তাছাড়াও হলিউডে অনেক সিনেমাও বাইরেছিল, পৃথিবী পুরা পানি দিয়ে ঢাইকা গেছে, তারপর এলিয়ান রায়া সব মাইরা লাইসাম করে। এখন তখন আমি ভার্সিটিতে পড়তাম, আমরা বন্ধু বান্ধবীরা মিলে প্ল্যান বানাইলাম যে সবাই বাসার ছাদে যেয়ে দেখবো যে রাত্রেবেলা 12টা বাজে কী হয়। তখন গেলাম ছাদে 11:15 বাজে, আর আমরা 5 জন ছিলাম তখন কনফারেন্সে। তখন হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ছিল না, শুধু স্কাইপই ছিল, আর মোবাইল ডাটাও মানুষজন তেমন ইউজ করতো না। এয়ারটেল ইউজ করতাম, এয়ারটেলে 5 জনের বেশি কনফারেন্সে থাকা যেত না। বিশ্বাস করেন, আমরা সপ্তে সেই আসমানের দিকে আগ করে চাইয়া 1 ঘন্টা ধরে খাড়ায় রয়েছি। একটা তারা তো দেখা দূরের কথা, একটা চামচিকা পর্যন্ত দেখি নাই। পরে 12:30 বাজে রুমে আইয়া লাইট বন্ধ করে ঘুমায়া পড়ছি। পরের দিন আবার সব নর্মাল। ওকে, থ্যাংক ইউ। আপনি দেবযানী? জনতা হাউজিং যাবেন? আমি বাইকটা ঘুরাই নিতেছি, এদিক দিয়ে বেরোবো। যাত্রীকে নামায়া ব্র্যাকের সামনে প্রায় আধা ঘন্টা বসলাম। এখন ওই জায়গায় মিনিমাম হইলেও 25 জনের মতো রাইডার ছিল, আর এই আধা ঘন্টায় মাত্র একটা রাইডার যাত্রী নিয়ে গেছে। তাইলে বাকি থাকলাম আমরা 24 জন, আর প্রতি 2-3 মিনিট পরপরই একজন করে রাইডার যোগ হইতেছে। এখন তাকে সিনপাট দেখে আমি বুঝা লাইছি যে ওই জায়গায় আমি আর সুবিধা করতে পারবো না। পরে ইন ড্রাইভে দেখলাম খুব কাছাকাছি একটা রিকোয়েস্ট আছে, ভাড়া অফার করতেছে 130 টাকা। যাত্রীরা পিক করছি আমি দারোগা বাড়ির ওই দিক থেকে, এবং গন্তব্য হইল জনতা হাউজিং, ওই তালতলা।
এখন যাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে উনার বাড়ি হইল চিটাগাঙে। তাই বললাম যে ভাই একটু চিটাগাঙে কথা বইলা শুনান, কারণ আমি যতদূর জানি চিটাগাঙের ভাষা আমাদের নর্মাল বাংলা ভাষা থেকে পুরাই চেঞ্জ। বিদেশে থাকা অবস্থায় 2টা রুমমেট আসছিল আমার, দোনোটাই চিটাগাঙের, এবং তারা যখন কথা কইতো ভাই আমরা কিছুই বুঝতে পারতাম না। আপনাদের চিটাগাংয়ের ভাষা তো পুরাই চেঞ্জ না? আমি তো শুনছি। আপনি একটু বলেন তো, ধরেন আজকে অনেক ঠান্ডা পড়ছে, এটা চিটাগাংয়ের ভাষা কি? আমি চট্টগ্রাম ভাষা পারি না। কিচ্ছু বোঝা যায় না চট্টগ্রামের ভাষায়। আজও ঠান্ডা পড়ছে বলে না, চট্টগ্রাম ভাষা কি বলে? সরি ভাই, একটু জ্যামে পড়ছি। সরি বানাচ্ছ না? বাসায় ঢুকে যাবো তো, এই জন্য কাজটা শেষ করে আসছে। আজও শীত শীত পরে। আজওয়া শীত পড়ে। আজও গম করে শীত শীত পড়ছে। ওকে, থ্যাংক ইউ। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। Thank you, ভাই। বাইকে লাস্ট তেল ভরছিলাম সেই পরশু দিন, তারপর তো এই 2 দিন চালাইলাম। আর তালতলার মোড়ে যে পেট্রোল পাম্পটা আছে এটা কিন্তু আসলে অনেক ভালো। 2014 সালে যখন আমি আগারগাঁতে কলেজে চাকরি করছি তখন এখান থেকে আমি প্রতিদিনই তেল ভরতাম। আজকেও ভরে নিলাম 250 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা কি দিবেন আমাকে? এটা আছে ওকে, ঠিক আছে। ওনাকে বলে দিয়ে রওনা দিয়ে দিছি, যদি ফোন দেয়। আগের যাত্রীকে নামাইছিলাম 12:30টার দিকে। তারপর আইডিবি ভবনের সামনে আসা প্রায় 40 মিনিট অপেক্ষা করছি এবং 1:10-এ আসে পরের রিকোয়েস্টটা ছিল একটা পার্সেলটা ডেলিভারি করতে হবে উত্তর বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে। দূরত্ব হলো 8.6 কিলোমিটার। ভাড়া আসছিল 164 টাকা এবং এখান থেকে 32 টাকা 80 পয়সা পাঠাও গাইটা লইছে। তাহলে আমি পাইলাম 131 টাকা। ভাই এই প্রায় 9 কিলোমিটার রাস্তা চালায় যদি 131 টাকা মানে ভাড়া পাওয়া যায় তাহলে পরে পুরাই লস। তারপর যখন আমি গুলশান 1-এর সিগন্যাল পার হইতেছিলাম তখন যে সেন্ডার সে আমাকে ফোন দিছে। ফোন দিয়া কইতাছে, ভাই যে ব্যাগের মধ্যে টাকা রয়ে গেছে মনে হয়, আপনি একটু চেক করে দেখেন, থাকলে আমাকে জানায়েন। আমি আর চেক করি নাই, যে রিসিভার তারে দিয়া চেক করাইছে এবং ব্যাগের মধ্যে কোনো টাকাই ছিল না। 164। গুলিস্তান যাবেন? হ্যাঁ হ্যাঁ, গুলিস্তান বলতে কি ওই যে মানে কোন জায়গায়, মাজার বা ওই যে মোড়টাতে মোড় বলতে? হ্যাঁ ক্যামেরা অন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোড় বলতে কি মানে ওই যে যেখান থেকে বাস ছাড়ে? না না না, ওইটা না, ওই যে স্টেডিয়ামের যেই মোড়টা। স্টেডিয়ামের মোড়? হ্যাঁ, ওই যে স্টেডিয়ামের সামনে যেই চৌরাস্তাটা আছে না, ওইখানে। চলেন চলেন। এরপরের রিকোয়েস্টে আসে 1:50 যাত্রীকে আমি পিক করছি সুবাস্তুর সামনে থেকে এবং গন্তব্য হলো স্টেডিয়াম। যাত্রীর ভাড়া আসছিল 160 টাকা, ডিসকাউন্ট ছিল 35 টাকা এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। ভাই আমি যেসব দিন রাইড শেয়ার করি মিনিমাম হলো 5-7 ঘন্টা রাস্তায় থাকি। আর রাইড শেয়ার করার জন্য আমি জুতা, হ্যান্ড গ্লাভস, মুখে ব্যান্ডানা, ফুল ফেস হেলমেট, বলতে গেলে রোদ, জ্বর, বৃষ্টি, ঠান্ডা সব কিছু থেকে পুরো ফুল প্রোটেকশন নিয়েই কিন্তু রাইড শেয়ারে নাম। যেহেতু সারাদিন বাইকের ওপর থাকি এইসব জিনিস একেবারেই অত্যাবশ্যক। কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করছি যে হাতে গোনা খুব কম সংখ্যক যাত্রী এখন মাস্ক পরেন। ভাই আপনারা কি জানেন যে ঢাকা শহর বর্তমানে মানে বসবাসের অনুপযোগী? এই তো আজকে খবরে দেখলাম মন্ত্রণালয় থেকে ঘোষণা দিছে যে যারা একটু দুর্বল আছেন তারা ঢাকা শহরে না বেরোনোর, কারণ বাতাসটা নাকি এতই দূষিত হয়ে গেছে যে এটা নিঃশ্বাস নিলে ভেতরে ফুসফুস বা যন্ত্রপাতি যা আছে সব ছারখার হয়ে যাবে। তাই ভাই আপনারা যারাই ঢাকা শহরে মানে 1 মিনিটের লেগেও যদি বাইরে বাইরন তাহলে অবশ্যই মাস্ক পরে বাইরে হবেন। আর ছোট যেসব বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই মাস্ক পরে রাখবেন। কিচ্ছু করার নাই ভাই, বাইচা থাকতে হইলে এটি করতেই হবে। অনেকদিন পরেই ভেলপুরি দেখে খাইতে মন চাইলো। এখন মনের বিরুদ্ধে তো আর যাওয়া যায় না। নিজের মন আর নিজের বউয়ের মন কিন্তু সবসময় খুশি রাখতে হয়। ওই যে কথায় আছে না, হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। আসসালামু আলাইকুম। সদরঘাট কোন জায়গায় যাবেন ভাইয়া? লালকুটির ঘাট। লালকুটি ঘাট, আচ্ছা। চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ। নাম কি? সিটি ক্রুজার। সিটি ক্রুজার না? হ্যাঁ। আপনার ভিডিও দেখা হয় আমার সম্ভবত। গতকালকে রাত্রে মনে হয় দেখছি। হ্যাঁ, এসি কিনছি একটা গতকালকে। চলো ভাই 1.5 বছর আগে যখন রাইড শেয়ার শুরু করি তখন কিন্তু এই পেশায় প্রচুর পরিমাণে ইনকাম ছিল। অ্যাপগুলো ওপেন করার সাথে সাথে 2টা অ্যাপ একসাথে রিকোয়েস্ট বাইজা উঠতো। কোনটা রেখা কোনটা ধরবো পুরাই বিরক্তি চলে আসতো।
কিন্তু এখন দেখেন পুরা খা করতেছে। একটা যদি রিকোয়েস্ট আসে সাথে সাথে মনটা ফাল দিয়ে ওঠে, এই বুঝি 2টা টাকা আসলো। ওই যে আমাদের অবস্থা হয়েছে কানাবগির মতো, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। আমার এই যাত্রীর রিকোয়েস্টটা আসে 2:45 যাত্রীর আমি পিক করছি আরামবাগ থেকে এবং গন্তব্য হলো সদরঘাট লালকুটি। ভাড়া আসছিল 115 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। 109 টাকা বলবো। গত কয়েকদিন ধরে ইনকামের অবস্থা আপনার খারাপ খুব না? হ্যাঁ মানে 500, 600, 700 এগুলো এরকমই নিয়ে বাসায় যেতেছে। আর কালকে রাত্রে দেখছিলাম ওই ভিডিওটা যে আপনার ইনকামের অবস্থা খুবই খারাপ। খালি আমার না, সবারই একই অবস্থা। হিরো এক্সট্রিম ওই গাড়িটার মনে হয় ইয়ে করছিলেন, রিভিউ হ্যাঁ দিচ্ছিলেন হ্যাঁ না? হ্যাঁ। ভাই সদরঘাট মানেই আমার বাসা। একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম যে এখন তো সিঙ্গেল আছি, তাও তো বাসার কাছাকাছি আসার সাথে সাথে খালি মন চায় বাসায় যাইতে। যখন ডাবল ওমু তখন তো ভাই কী অবস্থা হইব আল্লাহ মাহবুদ জানে। বাসায় যাচ্ছিলাম লক্ষ্মীবাজারের ভিতর দিয়ে, আর আমি যখন স্কুলে পড়তাম গ্রেগরিতে তখন একটা আচারালা ছিল, সে আম সত্য বিক্রি করতো 2 টাকা করে। ওইটাই এখন ফ্রান্সিস আমার বোনের স্কুলের সামনে বসে। আমার বোন আবার ওগুলো খাইতে খুব পছন্দ করে। এখন দাম হয়েছে 20 টাকা, 2 প্যাকেট আম সত্য নিয়ে নিলাম। সব রকমের এই ধরেন দেন দি খাই বলেন না? এটি আবার ছোট ছোট কে দেখেন, এটা দেখেন কত বড়, এটা দেখেন কত ছোট। এটা কারণ আছে, এটা হলো পেঁচে হলো এমনি, আর ওইটা ঘুরাই পেঁচে। ভাই আজকে সকালবেলা বেরিয়েছিলাম 10:30টায়, বাসায় ফিরতেছি 3:30টায়, টোটাল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় আমি পাঠাওতে 4টা ট্রিপ দিছি, ইনকাম করছি 436 এবং একটা পার্সেল 132 আর ইনড্রাইভে একটা 130 টাকা, টোটাল দাঁড়াইলো 700। আর তেল ভরছিলাম 250 টাকার, ওই পুরা তেল তো যাই নাই, মনে হয় অর্ধেকেরও কম গেছে। আর কত কিলোমিটার চলছে এটা বলতে পারতেছি না কারণ মিটার কেবলটা নষ্ট। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়েন, আর আমার বক যদি ভালো লাগে তাহলে একটা শেয়ারও মাইরা দিয়েন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।